ইসলামের পরিভাষায় নিয়ত হলো কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার মানসিক ইচ্ছা। এটি অন্তরের সাথে সম্পৃক্ত, জিহ্বার সাথে নয়। নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী 1। ইমাম ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নিয়তের স্থান হলো অন্তর। মুখে উচ্চারণ করা সুন্নাহ বা ওয়াজিব এমন কোনো প্রমাণ নেই, এবং নামাজের জন্য আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার কোনো সাহাবী কখনো নামাজ শুরু করার আগে নাওয়াইতুয়ান জাতীয় কোনো বাক্য মুখে উচ্চারণ করেছেন বলে কোনো সহিহ বা সহিহ হাদিসেও উল্লেখ নেই। ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন করা শরীয়তে অনুমোদিত নয়, এটি বিদায়াত। নামাজে সহিহ হওয়ার জন্য নিয়ত করা পূর্বশর্ত, আরবিতে বা মুখে উচ্চারণ করা নয়। তুমি যখন নামাজের জন্য দাঁড়াচ্ছ, তোমার অন্তরে অবশ্যই এটা চলেছে যে তুমি নামাজ পড়বে, এটাই যথেষ্ট। তুমি কোন ওয়াক্তের কত রাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত বা নফল নামাজ পড়ছো, মনে মনে এটার ইচ্ছা পোষণ করাই নিয়ত। তুমি যে আরবিতে নিয়তের কথা বলছো, এটার বাধ্যকতা নেই। উল্টো এটা নিয়ে আরো সমস্যা আছে। যদি আরবি উচ্চারণ ভুল হয় তবে অর্থের পরিবর্তন হতে পারে বাজেভাবে। তাই নিয়তের জন্য শুধু মনে মনে ইচ্ছা করাই যথেষ্ট। বুঝেছো? আমি হা করে আপুর মুখের দিকে তাকিয়ে কথা শুনছিলাম। বরাবরই ইসলাম আমার কাছে বেশ কঠিন লাগতো। না, তেমন কিছু না তো। আজকে তো সহজেই মনে হচ্ছে। আমি মাথা দুলিয়ে সম্মতি দিলাম। নামাজ হলো সেই ইবাদত যার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে পারি। নামাজ মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে সে সফল ও কামিয়াব হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 413। একবার চিন্তা করো, হাসরের দিন যদি তুমি নামাজের হিসাব দিতে গিয়ে বেড়ে যাও, তোমার অবস্থা কেমন হবে? আর তোমার নামাজের হিসাব যদি ঠিক থাকে তবে তোমার বাকি সব হিসাব সহজ হয়ে যাবে। তুমি তো অনেক বুদ্ধিমতী। অবশ্যই তুমি চাইবে না হাসরের দিনে তোমার হিসাব কঠিন হোক। অবশ্যই তুমি চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর দয়া করুক, এবং এজন্য তোমাকে অবশ্যই সালাতের ব্যাপারে যত্নশীল হতে হবে। কথা শেষে আপু আমার দিকে তাকালো। তুমি আমার উপর আর রাগ করে নেই তো? আপু মুচকি হেসে আমার গাল টেনে দিল। আমি রাগ করে নেই, আমি তোমার উপর রাগ করিনি, জাস্ট একটু মন খারাপ হয়েছিল। আমি দ্রুত নিজের গালে হাত দিলাম, কিছুটা চিৎকার করে বললাম, আমার ব্যথা লাগছে গালে। আমার মুখের দিকে তাকিয়ে আপু শব্দ করে হেসে দিল। আমিও এবার বেশ নিশ্চিন্ত হলাম। যাক, আপু সত্যি আমার উপর রাগ করে নেই। সেদিন বাকি 4 ওয়াক্ত সালাতও আদায় করলাম না। ওই 4 ওয়াক্তেও আমার নামাজে কোনো ইখলাস, আন্তরিকতা বা মনোযোগ ছিল না। আমি জাস্ট নামাজ পড়ছিলাম, পড়তে হবে তাই পড়ছিলাম। পরের 1 সপ্তাহ নিয়মিতই নামাজ পড়েছি। ফাঁকি দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এরপর আমার নামাজ ভাঙা পড়লো। তখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো, বুঝতাম না কেন। মনে হতো চারপাশে কিসের যেন একটা শূন্যতা।